ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر قد جئتكم ببينة من ربكم فأرسل معي بني إسرائيل قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم فماذا تأمرون قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين يأتوك بكل ساحر عليم وجاء السحرة فرعون قالوا إن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم لمن المقربين قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين قال ألقوا فلما ألقوا سحروا أعين الناس واسترهبوهم وجاءوا بسحر عظيم وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين صدق الله مولانا العظيم সূরা আরাফের 103 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে একজন প্রসিদ্ধতম এবং জলিলুল কদর পয়গম্বর সাহেবে জাহ ও জালাল পয়গম্বর সৈয়দিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। এর আগে আরো 5 জন নবীর আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওই নবীগণের পর আমি মূসাকে পাঠাইলাম বে আয়াতিনা, আমার কিছু নিদর্শনাবলী দিয়ে মূসাকে পাঠাইলাম। তার মানে কিছু মুজিজা, অলৌকিক ঘটনা মূসাকে দিয়ে পাঠাইলাম। কোথায় পাঠাইলাম? ইলা ফিরআউনা ওয়া মালাইক, ফেরাউন এবং ফেরাউনের মন্ত্রী মিনিস্টার যারা নেতৃস্থানীয় লোক ছিল ওই জমানা, তাদের কাছে, ফেরাউনের দরবারের বড় বড় লোকদের কাছে। ফাযালামু বিহা, মূসা এবং মূসার দরবারের লোকজন
মুসার কথা মানল না, অস্বীকার করল। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন একটু অপেক্ষা করো, দেখো এই ধরনের ফিতনা ফাসাদ যারা বরপা করে এই জগতে তাদের পরিণাম কি হয় দেখে নিবে সচক্ষে। কি পরিণাম হয়েছিল? সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে অধিকাংশ ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু ঘটাইতে চাইছে শুরু থেকে অলৌকিক ভাবে শুরু করে, যাতে মানুষ সহজে আস্থাশীল হতে পারে। মূসা আলাইহিস সালাম যেই বংশের লোক, এই বংশকে বলা হয় কিপ্তি। আর ফেরাউন যে বংশের লোক, ওই বংশকে বলা হয় কিপ্তি। এই দুই বংশের লোক মিশরে বসবাস করত। কিপ্তিদেরকে বলা হয়তো বনে ইসরাইল। এর কারণ হলো খলিল খোদা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম ওনার অপর নাম ছিল ইসরাইল। সুরিয়ানি ভাষায় ইসরুন মানে আব্দ, গোলাম, বান্দা। ইল মানে আল্লাহ। এই হিসাবে ইসরাইল মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। ইয়াকুব আলাইহিস সালামের আসল নাম হইল ইসরাইল মানে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। ইয়াকুব কেন বলে? তো তিনি যখন জন্ম নিতেছিলেন, ভূমিষ্ঠ হতেছিলেন মায়ের পেট থেকে, ওনারা একসাথে দুই ভাই জন্মগ্রহণ করতেন। ইয়াকুব আলাইহিস সালাম পরে আর ওনার ভাই আগে। জন্মগ্রহণ করার সময় সাধারণত মানুষের মাথা আগে বের হয়, পা বের হয় পরে। ইয়াকুব আলাইহিস সালামের ভাই আগে বের হয়ে আসছে, ইয়াকুব আলাইহিস সালাম পরে। একজনের পিছনে একজন বেরিয়ে আসছেন, কিন্তু বের হওয়ার সময় দেখে ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইয়ের পায়ের গোড়ালি মুঠ করে ধরে আছেন। পায়ের গোড়ালিকে আরবিতে বলে আকিব। আকিব মানে পায়ের গোড়ালি, পায়ের মুড়া। তো ওইটা যে ধরে থাকে তাকে বলে ইয়াকুব। উনি পায়ের গোড়ালি ধরেছিলেন, এই জন্য প্রসিদ্ধ হয়ে গেছে ইয়াকুব নামে। যেমন রোম সম্রাটের উপাধি ছিল কায়সার। উপাধি কেন ছিল? ওদের দেশীয় ভাষায় কায়সার মানে সিজারের মাধ্যমে যে জন্মগ্রহণ করে তাকে বলতো কায়সার। তো ওই যুগে তো সিজার ছিল না, সে কায়সার উপাধি লাভ করলো কিভাবে? রোম সম্রাট কায়সার যখন মায়ের পেটে, তখন তার মা মারা যায়, কিন্তু পেটের ভিতরে বাচ্চা জিন্দা। এরকম গর্ভ অবস্থায় কোনো মা মারা গেলে পেটে বাচ্চা জীবিত কি জীবিত নয়, এখন তো আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আলট্রাসাউন্ড করি, বুঝে আসে বাচ্চা জিন্দা কি মুর্দা। ওই যুগে এই সমস্ত মেশিন ছিল না। ওরা বুঝলো দুই প্রকারে। এক তো বাচ্চা ভিতরে নড়াচড়া করে, তো নড়াচড়া করলে বুঝে আসে, পেটের উপরেও বুঝে আসে নড়াচড়া করলে। মা জিন্দা থাকা অবস্থা ও বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগ থেকে নড়াচড়া শুরু করে। পেটের কোন দিকে যায়, কোন দিক থেকে আসে, উপর থেকেই বুঝে আসে। তো বাচ্চা মা মারা যাওয়ার পরও নড়াচড়া করলে পেটের উপরের দিকে তাকাইলেও বোঝা যায় বাচ্চা নড়তেছে, এতে বোঝা যায় তো বাচ্চা জিন্দা। আর যদি নড়াচড়া না করে তাহলে বোঝার উপায় কি? তখন বোঝার উপায় ছিল একটি কাপড় ভিজিয়ে পেটের মধ্যে বিছাই দিত। পেটে বিছাই দিলে যদি বাচ্চা মুর্দা হয়, মাও মুর্দা বাচ্চাও মুর্দা, তাহলে কাপড়টি শুকাইতো না। আর যদি বাচ্চা জিন্দা থাকে তো কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। যেমন আমাদের শরীরেও যদি ভিজা কাপড় থাকে তাড়াতাড়ি শুকায়,
আমাদের দেহের তাপ আছে, ওই তাপে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো পেটের ভিতরের বাচ্চারও তাপ আছে, ওই তাপে কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যেত। তো কাপড় তাড়াতাড়ি শুকাইলে বুঝতো বাচ্চা জিন্দা। এখন এই জিন্দা বাচ্চা বের করার কি বুদ্ধি? মায়ের পেটের বাম দিক থেকে কেটে বাচ্চা বের করে আনতো। তো এইভাবে বাচ্চা বের করলে এই বাচ্চা জিন্দা থাকা দুরূহ ব্যাপার ছিল ওই যুগের জন্য। এখন না আমরা এখানে সেখানে বক্সের ভিতরে ঢুকাইয়ে রাখি, বাচ্চা দানের ভিতরে যেভাবে থাকে বক্সের ভিতরে এইভাবে থাকে। ওই যুগে তো এই সমস্ত কিছু ছিল না। তো অধিকাংশ বাচ্চাই মারা যেত, কিন্তু ওই কায়সার এই মারা যায়নি, জিন্দা ছিল। সে গৌরব করত, ফখর করত যে আমি আমার মায়ের পেট চিরে বেরিয়ে আসি। কায়সার মানে হলো পেট ফাড় না, উর্দুতে পেট চিরা। কায়সার মানে পেট চিরা, মানে পেট চিরা সন্তান। আমি পেট চিরা সন্তান, পেট ফেড়ে আমি বেরিয়ে আসছি, এটা আমার গৌরব। বাস এরপর থেকে যারা রুমের বাচ্চা হইতো এদের উপাধি হয়ে যেত কায়সার। অথচ পেট চিরা ছিল একজন, সবাই পেট চিরা ছিল না, কিন্তু একজনের কারণে সকলের নাম যেই বাচ্চা হয় তাকে কায়সার বলা হয়। তো কায়সারের রুম এভাবে বলা হয়। তো তেমনি ভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসল নাম তো ইসরাইল মানে আব্দুল্লাহ, কিন্তু বের হওয়ার সময় ভাইয়ের পায়ের গোড়ালি মুট করে ধরে বেরিয়ে আসতেন, এই জন্য নাম হয়ে গেছে ইয়াকুব। যে পায়ের গোড়ালি মুট করে ধরে তাকে ইয়াকুব বলে, এই হিসাবে ইয়াকুব। ওনার বংশের যত লোকজন আছে, যেহেতু তার আসল নাম ইসরাইল, তো ওদেরকে বলা হয় বনি ইসরাইল, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশের লোকেরা। এরা তখনকার যুগে খুব সম্মানিত ছিল, এদের বংশে বহু নবীর আগমন ঘটেছে। কিন্তু নিজের সম্মান যদি নিজে দূর রাখতে না পারে তো কাকে কি বলার আছে? এরা তাদের এই সম্মান ধরে রাখতে পারেনি। এরপরে এরা বিশ্বের নিকৃষ্টতম ফিতনাবাজ, আল্লাহ রাব্বুল আলামিনের অভিশপ্ত মাখলুক হিসাবে পরিচিতি লাভ করেছে। কোরআনে কারীমে সূরা ফাতিহার শেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম, এই মাগদুবি আলাইহিম, মাগদুব গজব থেকে, অভিশপ্ত বান্দাদের পথ নয়। এখানে অভিশপ্ত বান্দা মানে বনি ইসরাইল, ইহুদি গোষ্ঠী, এদেরকে বুঝেছে। এরা নিকৃষ্টতম জাতি, ফিতনাবাজ জাতি। তখন থেকে নিয়ে অদ্যাবধি এরা ফিতনায় লিপ্ত। এরা কখনো দুনিয়াতে শান্তি চায়নি, চাবেও না। কিছু কিছু প্রাণী আছে, এদের নেচার, এদের স্বভাব, পরিষ্কার পরিচ্ছন্নতা এদের কাছে ভালো লাগে না, অপরিষ্কার থাকতে ভালো লাগে। যেমন কোন গরু মারা গেছে, পেট পচা আরম্ভ করছে, এখানে কিছু পোকা আছে দেখবেন, পোকা পড়ে। এই পোকা এগুলোকে দেখে আপনার যদি ব্যথিত হন যে আরে এই বেচারারা এই পচা গান্দা দুর্গন্ধময় জায়গায় পড়ে আছে, কত কষ্ট এদের হয়। আপনি পোকাগুলো সেখান থেকে তুলে সাবান শ্যাম্পু দিয়ে ধুইছেন, আতর গোলাপ প্যান্ট ইত্যাদি দিয়ে সুন্দর করে গ্লাসের মধ্যে রাখছেন, এতক্ষণ জিন্দা থাকবে না, এর আগেই মারা যাবে। কেন? এদের স্বভাব ওইখানেই থাকা। এরকম শুকর, শুকরকে আপনি পাপ পবিত্র জায়গায় রাখতে চাবেন, সে থাকতে পারবে না। তাকে রাখতে হবে পচা গান্দা দুর্গন্ধময় জায়গায়, এরপরও তার তৃপ্তি হয় না। শুকরকে দেখবেন যেখানে খুব বেশি দুর্গন্ধ, খুব বেশি পচা গান্দা জায়গা, সেখানে নিজের ফোঁটা ঢুকাই দিয়ে চোখ বন্ধ করে পড়ে থাকে, এটা তার কাছে ভালো লাগে। ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলের নেতারার স্বভাব হইল ফিতনা ফাসাদ, এই জগতে দাঙ্গা হাঙ্গামা অশান্তি সৃষ্টি করে রাখা, এটা তাদের স্বভাব। নিজের পয়গম্বরকে যারা এভাবে কষ্ট দিতে পারে, আন্দাজ করুন, 1-2 দিন না, দীর্ঘ 40 বছর সিনা উপত্যকায় দীর্ঘ 40 বছর ঘুরেছে নিজের পয়গম্বরকে। আমরা মিশর যাবো, এখানে থাকবো না। নিজের পয়গম্বরকে যারা এভাবে কষ্ট দিতে পারে, অন্যদেরকে কষ্ট দেয়া তাদের জন্য কি? আজকাল পত্র পত্রিকায় দেখতেছেন কি জুলুম অত্যাচার করতেছে। যতই শত্রু হোক, একটা মানুষ তো, মানুষ মানুষের উপর অত্যাচার করতে কিছু না কিছু তার বিবেক তাকে বাধা দেয়, কিন্তু এদের বিবেক বাধা দেয় না।
কারণ এরা মাগদুবে আলাইহিম, অভিশপ্ত মানুষ, নিকৃষ্টতম জাতি। আগে ছিল এক সময় সম্মানী, কিন্তু নিজেদের কৃতকর্মের দোষে নিকৃষ্টতম জাতিতে পরিণত হয়েছে। আল্লাহ। যাই হোক, তো ফেরাউনের বংশের লোককে বলা হইতো সিপ্তি, আর বনে ইসরাইলকে বলা হইতো কিপ্তি। এরাও মিশরে বাস করত, ফেরাউনের বংশ মিশরে বাস করত। ফেরাউনের বংশ অনেক বড়, বনে ইসরাইল তাদের তুলনায় ছোট, সংখ্যা কম, ফেরাউনের সংখ্যা বেশি। ক্ষমতায় ফেরাউন, বনে ইসরাইল ক্ষমতায় নেই। বনে ইসরাইলের উপর ফেরাউনের জুলুম অত্যাচার সীমা ছড়িয়ে গেছে। উপরস্থ কোনো কাজ এদেরকে দেয়া হইতো না, কর্মকর্তা বানানো হইতো না, নিম্নমানের কাজ এদেরকে দিয়ে করা হইতো, কর্মচারী হিসাবে এদেরকে ব্যবহার করত। বনে ইসরাইল ফেরাউনীয় বংশের কর্মচারী, গোলামীর জীবন তাদেরকে যাপন করতে হইত। এর মধ্যে একদিন ফেরাউন স্বপ্নে দেখে ফিলিস্তিনের দিক থেকে বিশাল আকারে একটা আগুন মিশরের দিকে আসতেছে। ফিলিস্তিনের দিক থেকে, কারণ মূসা আলাইহিস সালামের আসল বংশ, খলিল খোদা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের অষ্টম পুরুষ, 8 নম্বরে গিয়ে মূসা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো বসবাস করছেন ফিলিস্তিন, জন্মগ্রহণ ইরাকের বাবেল শহরে, আর বসবাস করছেন ফিলিস্তিন। এই হিসাবে মূসা আলাইহিস সালামের পূর্বপুরুষেরা ফিলিস্তিনেই বসবাস করছেন। তো ফিলিস্তিন থেকে বিশাল আকারের একটি আগুন বেরিয়ে মিশরের দিকে আসতেছে। আস্তে আস্তে সিপ্তি বংশ যারা আছে এদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে, আর যারা সিপ্তি অর্থাৎ বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের বংশের, এদের কিছু হয়নি। এই দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়ে, সর্বনাশে কি দেখলাম। তখনকার যুগে যারা গণক ছিল এদেরকে ফেরাউন একত্রিত করে এই স্বপ্ন জানাইলো, এটার ব্যাখ্যা দাও। এরা সকলে সম্মিলিতভাবে এক ব্যাখ্যা দিল যে বনে ইসরাইলের কোন লোক তোমার হুকুমত শেষ করে দিবে, তোমার ক্ষমতা রাখবে না, তোমার কওম, তোমার স্বজাতি ধ্বংস হবে বনে ইসরাইলের হাতে। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। বনে ইসরাইলে কিছু হবে না। ফেরাউন আরো আতঙ্কিত, সর্বনাশ। তো সাধারণত ক্ষমতা থেকে সরাইতে হইলে যুদ্ধ হয়। যুদ্ধ কারা করে? পুরুষেরা করে, মহিলারা সাধারণত যুদ্ধ করে না। এটা আদিকাল থেকে চলে আসছে। ওরা একটু দুর্বল থাকে, অসুস্থ থাকে, এদের দ্বারা যুদ্ধ সম্ভব হয় না। তো ফেরাউন দেখলো আমাকে ক্ষমতা থেকে সরাইতে তো পুরুষরা যুদ্ধ করবে, এখন থেকে বনে ইসরাইলের কোন পুরুষ থাকতে দিব না। ফেরাউন হুকুম দিয়ে দিল এখন থেকে বনে ইসরাইলের যে কেউ জন্ম নিবি পুরুষ হিসাবে তাকে হত্যা করা হবে। ফেরাউনের হুকুমে শিশু হত্যা শুরু হইল, শিশু নিধন লীলা শুরু হইল। যেখানে শোনে কোনো ছেলে সন্তান জন্ম নিয়েছে সেখানে জল্লাদ দিয়ে হাজির, শিশুকে দ্বিখণ্ড হত্যা করে দিচ্ছে। আল্লাহ। এমনকি ফেরাউন তখন থেকে নিষেধ করল যে বনে ইসরায়েলের কোন স্বামী স্ত্রী মেলামেশা করতে পারবে না, নিষেধ। কারণ মেলামেশা করলেই তো শিশু জন্ম নিতে পারে, তো মেলামেশাও নিষেধ। এরপরও কোন শিশু জন্ম নিলে তাকে হত্যা। এইভাবে শিশু হত্যা করতে 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 ফেরাউন 90,000 শিশুকে হত্যা করল। 1-2 জন নয়, এরা মাসুম ছিল, বেগুনা ছিল। 90,000 শিশু। আর পাহারাদার বসায় রাখলেও কোন স্বামী স্ত্রী যাতে মেলামেশা না করে, রাত্রে একসাথে থাকতে দেয়া হবে না। তো এই যে রাত্রে স্বামী স্ত্রী যাতে একসাথে থাকতে না পারে, পাহারাদারি করা লাগবে, এটা তো একটা নিম্নমানের কাজ। রাত জেগে এই কাজটা করতে হবে। মূসা আলাইহিস সালামের আব্বার দায়িত্ব ছিল যে তুমি দেখবা কোন স্বামী স্ত্রী একসাথে থাকে, কারা মেলামেশা করে। মূসা আলাইহিস সালামের আব্বা এই দেখাশুন। এর ফাঁকে উনি এই কাজ করছেন, স্বামী স্ত্রী মেলামেশা উনি করছেন। মূসা আলাইহিস সালাম গর্বে চলে আসতেন। আমাদের দেশে বলে বেড়ায় খেত খায়। মূসা আলাইহিস সালামের আব্বাই পাহারাদার আর উনি এই কাজ।
মূসা আলাইহিস সালাম মায়ের পেটে এক সময় ভূমিষ্ঠ হইলেন। মা দেখলেন আমার এই শিশু তো জিন্দা থাকতে পারবে না, ফেরাউনের হুকুম, আমাদের বংশের ছেলে সন্তান জিন্দা নিলেই তাকে হত্যা করা হবে, আমার মূসাকেও তো হত্যা করা হবে। তো এই ঘটনা জানাজানির আগে উনি একজন মিস্ত্রি দিয়ে ভালো করে একটি বাক্স বানাইলেন, যাতে বাক্সের ভিতরে পানি না ঢোকে, ছিদ্রবিহীন বাক্স বানাইয়ে মূসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে রেখে এই বাক্সটি দরিয়ায় ছেড়ে দিলেন। ওনার সামনে ওনার ছেলেকে হত্যা করা হবে, মায়ের জন্য সহ্য করা কত কঠিন ব্যাপার, এটা মা বুঝে, অন্যরা বুঝবে না। তাই অন্তত হত্যা তো হবে না, মরলে আস্তে আস্তে মরবে, বাক্সায় ছেড়ে দিলেন। ছেড়ে তো দিচ্ছেন ঠিক, কিন্তু মায়ের মনে কি মানে, আমার ছেলের কি অবস্থা হয়, খাবে কি অবস্থা হবে, কখন ডুবে, কি অবস্থা। তো মূসা আলাইহিস সালামের এক বোন তাকে লাগাই দিলেন যে তুমি এই দরিয়ার পাড়ে পাড়ে হাঁটো, বাক্স যেদিকে যায় তুমি এদিকে যাও, আর দেখো বাক্সের কি অবস্থা, আমাকে সময় সময় সংবাদ দিবি। বাক্স পানির স্রোতের সাথে চলতে মূসা আলাইহিস সালামের বোনও দরিয়ার পাড়ে পাড়ে চলতেন। আর এদিকে ফেরাউন বাড়ি নির্মাণ করছিল নীল দরিয়ার মধ্যখানে। কারণ রোগ ব্যাধি বেশিরভাগ সৃষ্টি হয় ধুলাবালি ইত্যাদি থেকে, ময়লা থেকে। তো ধুলাবালি থেকে যত দূরে থাকা যায় ততই সুস্থ থাকা যায়। তো ফেরাউন নীল দরিয়ার মধ্যখানে বাড়ি নির্মাণ করছে, দরিয়ার মধ্যখানে ধুলাবালি নেই, তাই রোগ বলাই হবে না, হয়ও নেই। ফেরাউন দীর্ঘ 400 বছর পর্যন্ত তার কোনোদিন সর্দিও হয়নি, এরকম ছিল, যেহেতু ধুলাবালি মুক্ত, ময়লা মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকছে, রোগ ব্যাধি নেই। তো মূসা আলাইহিস সালামের বাক্স তো চলতেছে পানির স্রোতের সাথে, চলতে চলতে আল্লাহ পাকের মর্জি ফেরাউনের বাড়ির সাথে গিয়ে লাগবে, যেহেতু এটা দরিয়ার মধ্যখানে। আমাদের দেশে প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যে ফেরাউনের ভয়ে মূসাকে বাক্সে করে পানিতে ফেলা হইল, সে ফেরাউনের বাড়ির পাশে এসে বাক্স লাগলো। বোন তো দেখতেছে সর্বনাশ, এই বাক্স কিসের বাক্স, উঠানো হইল। বাক্স খুলে দেখে চাঁদের ন্যায় ফুটফুটে একটি বাচ্চা বাক্সের ভিতর। কেমন ফুটফুটে হবে, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি, এই পয়গম্বরের চেহারা তো বাঁচবে, ফুটফুটে বাচ্চা। ফেরাউন বলতেছে এইটাই মনে হয় আমার রাজত্ব ধ্বংস করবে। আসিয়া কয় কি বলেন, এত সুন্দর চেহারা, ফেরাউনের স্ত্রী আসিয়া এত সুন্দর চেহারা, কোথায় তার বাড়ি, কোথায় কি করতে গিয়ে আসলো, এটা আপনার রাজত্ব ধ্বংস করবে, একটা কথা হইল? আপনার মতো এত শক্তিশালী ক্ষমতাসীন, আপনার রাজত্ব ধ্বংস করতে হইলে কত শক্তির দরকার। আর এই ছেলে কোথা থেকে আসছে না আসছে, এর কি শক্তি আছে, কি করে সে ধ্বংস করবে? আমাদের যেহেতু ছেলে সন্তান নেই, ফেরাউনের আবার ছেলে সন্তান নেই, আমরা এটাকে লালন পালন করি। আর আমাদের হাতে যখন লালিত পালিত হবে, এটা আমাদের ক্ষমতা ধ্বংস করবে, তার কল্পনা করা যায় না। হযরত আসিয়ার যুক্তিতে ফেরাউন একটু দুর্বল হয়ে পড়ল। বাস এখন ফেরাউনের বাড়িতে মূসা আলাইহিস সালাম উঠলেন, কিন্তু দুধের শিশু, দুধ তো খাওয়াইতে হবে। মহিলা আনা আরম্ভ, দুধ যারা পান করাবে এই ধরনের মহিলা, যাকে আনা হয় কারো স্তনের বোটা মূসা আলাইহিস সালাম মুখে নেন না, যাকে আনা হয় মুখে নেন না। এখন এই বাচ্চা রক্ষা করার কি বুদ্ধি, বাচ্চা তো মারাই যাবে। মূসা আলাইহিস সালামের বোন তো সব তামাশা দেখতেছে। বোন বুঝতেছেন অন্য মহিলা স্তনের বোটা মুখে কেন নিবে, তার মা তো আছে, তো মায়ের স্তনের বোটা মুখে নিবে। তো বোন পরিচয় না দিয়ে বলছে আমার কাছে এমন একজন মহিলা আছে, এই মহিলার দুধ যে কোনো বাচ্চা পান করে, ওর বোটা মুখে দিলে মুখে নেয় যে কোনো বাচ্চা। তো ফেরাউনের স্ত্রী তো ভালো কথা, আনো এই মহিলার। এখন মূসা আলাইহিস সালামের বোন বাড়ি আসছেন, এসে বলতেছেন মা চলো। কই? তো ফেরাউনের বাড়ি। সর্বনাশ, ওখানে কি? তো আমার ভাই মূসা তো ওইখানে উঠছে। এখন কারো দুধ সে মুখে নেয় না, আপনি গেলে তো আপনার দুধ মুখে নিবে, ওরা বলছে আপনাকে নিয়ে যেতে, চলেন, পরিচয় না দিলেই তো হবে। মূসা আলাইহিস সালামের মা কি পরিমাণ খুশি হবেন আন্দাজ করুন, যে আমার ছেলে সাগরে ডুবা থেকে নিষ্কৃতি পাইল এবং তাকে দুধ পান করানোর দায়িত্ব আমার কাছেই অচিরেই হয়তো আসবে।
মনের আনন্দে ছুটে গেলেন ফেরাউনের বাড়ি। গিয়ে নিজের ছেলেকে মায়াভর দৃষ্টিতে দেখলেন, কোলে তুলে নিলেন, স্তন মুখে দিলেন, পান করা আরম্ভ করলেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখুন, কিভাবে আল্লাহ পাক ঘুরে আবার সন্তানকে নিজের কোলে তুলে দিলেন। আর আগে তো নিজে পান করাইলি, সন্তানের দেখাশোনা, নিজের খাওয়া দাওয়া পড়া সব খরচ নিজের। এখন খরচ বহন করতেছে কি? ফেরাউন। রাষ্ট্রীয়ভাবে তার খরচ বহন চলতেছে। মুসা আলাইহিস মারও সুন্দর ব্যবস্থা। আগে তো একটু নিজ বাড়িতে, এখন বাদশার বাড়িতে। কত আরাম আয়েশ, ছেলে লালন পালন চলতেছে আপন মায়ের হাতে। জানেন তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন মা, জানেন মুসা আলাইহিস সালামের বোন আর আব্বা। ফেরাউন তো জানে না, আসিয়াও জানে। মুসা আলাইহিস সালাম একটু বড় হইতে লাগলেন। এই অবস্থায় ফেরাউন একদিন এসে আদরে কোলে নিল, মুসা আলাইহিস সালামকে আদরে কোলে নিল। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে ওঠে, বাম হাতে দাঁড়িয়ে ধরে, ডান হাতে এক চড় গালের মধ্যে। চড় তো চড়, মুসা আলাইহিস সালামের পয়গম্বর মার্কা চড়। ফেরাউন ব্যথা পেয়ে কয়, এখনই আষাঢ় দিয়ে শেষ করে দিই, এটাই মনে হয় আমার রাজত্ব ধ্বংস করি। আসিয়া করে, কি বলেন আপনি? দুধের শিশু, এইগুলি কিছু বোঝে? চড় দেওয়া কি না দেওয়া কি এইগুলি বোঝে? আপনার মতো একজন বিজ্ঞ মানুষ কি বলেন? আষাঢ় দিল না। আল্লাহ। মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন, হইতে হইতে বালেগ হয়ে গেছেন, বড় হয়ে গেছেন। এর মধ্যে একদিন দুপুরে ফেরাউনের স্ত্রী ঘুমে, মানুষেরা ঘুমে, দুপুরে যে ঘুমায় সবাই ঘুমে। মুসা আলাইহিস সালাম হাঁটতেছেন শহরে। এই বয়সের ছেলেরা এই হাঁটতেছেন। এর মধ্যে দেখেন দুই লোকের মারামারি। একজন কিপ্তি, একজন সিপ্তি। ফেরাউনের বংশের এক লোক আর বনী ইসরাইলের বংশের এক লোক, দুই লোকে মারামারি। এর মধ্যে অপরাধ হলো ফেরাউনের বংশের লোকের। সে চায় বনী ইসরাইলের লোকটাকে বিনা পয়সায় খাটাবে, পরিশ্রম করাবে, কিন্তু পারিশ্রমিক দিবে না, পয়সা দিবে না, বিনা পয়সায় খাটতে হবে। যেহেতু ক্ষমতা ওদের হাতে, এই বেচারার করা কি হে রাজি হয় না, হে জোরপূর্বক খাটায়। মুসা আলাইহিস সালামকে দেখে বলল যে, ভাই, এই লোক আমার উপর জুলুম করতেছে, জোর জবরদস্তি আমাকে কাজে খাটায়, তুমি যদি একটু আমার সাহায্য করো। মুসা আলাইহিস সালাম দেখলেন অপরাধ তো ওর, এর তো অপরাধ নেই। তো মুসা আলাইহিস সালাম ওকে বোঝানোর জন্য একটা ঘুষি মারছেন। তাকে মারার উদ্দেশ্যে নয়, বোঝানোর উদ্দেশ্যে যে জুলুম করা ঠিক নয়। কিন্তু ঘুষিটা কার? মুসা আলাইহিস সালামের ঘুষি, পয়গম্বর মার্কা ঘুষি। ফেরাউনে যে চড় খাই আসার দিতে বলছে, এমনিতে বলেনি। এই ঘুষিতে বেচারা মারাই গেছে, বরদাস্ত করতে পারেনি পয়গম্বরের ঘুষি। কিন্তু জানে তো এই ঘটনাকে মুসা আলাইহিস সালাম নিজে আর ওই কিপ্তি, আর কেউ জানে না, অন্য কেউ এখানে ছিল না। এই জন্য কে মারলো, হত্যাকারীকে, কোনো হদিস নেই। মুসা আলাইহিস সালাম চুপচাপ, কারো কাছে কিছু কর না। আগামীকালকে দুপুরে সবাই ঘুমে, উনি আবার হাঁটতেছেন শহরে। এর মধ্যে দেখেন আগামীকালের ওই লোক কিপ্তি আরেক লোকের সাথে আজকেও ঝগড়া, আজকে অপরাধ ওই লোকের। মুসা আলাইহিস সালামের বংশের যে লোক, এই লোকের অপরাধ আজকেও নেই, এই লোকের অপরাধ। আর এই তো ফেরাউনের বংশ। এইভাবে ঝগড়া ওদের লেগেই থাকতো, কারণ ওরা জোরপূর্বক এদেরকে কাজে খাটে, আর এরা খাটতে চাইতো না, তো ঝগড়া হইত। আজকেও সে মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাই যে, ভাই, আমার উপরে জুলুম করতেছে। মুসা আলাইহিস সালাম প্রথমে একে একটু বুঝাইলেন যে, একবার কালকে ঝগড়া করছে, আজকে আবার ঝগড়া করো, তুমিও তো বেশি জুতের লোক নয়, এত ঝগড়া। এই কথা বলে ওই লোককে সরানোর জন্য এগিয়ে আসছেন। কাকে? ফেরাউনের বংশের লোককে, আর অন্যায় তো তার। কিন্তু কথায় বুঝাইছেন কাকে? নিজের বংশের লোককে। যখন এগিয়ে আসলেন, নিজের বংশের লোক মনে করছে এই বোধ আসছে আমারে মারার জন্য আসছে, কারণ কথা তো আমার বিরুদ্ধে, তুমি তো বেশি জুতের লোক নয়, কালকে একবার মারামারি, আসছে এবার মারামারি। এখন এগিয়ে আসতে দেখে সে বলে, মুসা, কালকে তুমি ওকে মারছিলে, আজকে আমাকে মারার জন্য আসছে। এই বস গেল ঘটনা ফাঁসে। এখন তো সংবাদ বিদ্যুৎ গতিতে ফেরাউনের দরবারে পৌঁছছে যে, কালকে যে আপনার বংশের একটা লোক মারা গেছে, এটা মারছে মুসা, যার লালন পালন আপনি করতেছেন। মুসা আলাইহিস সালাম দেখলো সর্বনাশ, এখন তো ফেরাউন আমাকে আর রাখবে না। বস এখান থেকে দিলেন দৌড়। কোন দিকে যাবেন, কোথায় যাবেন? অচেনা ঠিকানা, অজানা গন্তব্য, দৌড় দিতেছেন।
এক দৌড়ে মাদিয়ান চলে আসছেন। মাদিয়ান হলো লোহিত সাগরের কিনারায়, এখানে চলে আসছেন এক দৌড়ে। এখানে এসে দেখতেছেন এক জায়গায় কিছু লোকজন ভিড় করতেছে। এরা ভিড় করে কেন? দেখা যায় এখানে একটা পানির কুয়া, এই কুয়া থেকে লোকেরা পানি তোলে, তাদের বকরিকে পান করা, এই জন্য ভিড়। আর দুজন মহিলা অদূরে কতগুলো বকরি নিয়ে দাঁড়ায় যাচ্ছে। মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এরা বলল যে আমাদের আব্বা বুড়ো হয়ে গেছেন, বকরিকে পানি পান করানোর জন্য নিয়ে আসতে পারেন না, অক্ষম, আর আমাদের কোনো বাই নেই, তাই বাধ্য হয়ে আমরাই বকরি নিয়ে আসি পানি পান করানোর জন্য। পুরুষদের সাথে খেলাখেলি আর ভিড় করা আমাদের জন্য তো মুশকিল, তাই আমরা অপেক্ষা করি, ওরা পানি পান করাই চলে গেলে বাটা কাটা কিছু থাকলে ওটা আমাদের বকরিকে পান করাই আমরা বাড়ি যাই। আর লোকেরা যে পানি পান করাইতো কুয়া থেকে পানি তুলে, একটি বড় বালতি ছিল, এরা পানি তুলে যাওয়ার সময় একটি বড় পাথর কুয়ার মুখে রেখে দিয়ে চলে যেত। মহিলাদের পক্ষে পাথর সরানো সম্ভব ছিল না, পানি যে আশেপাশে কিছু পড়ে থাকতো এগুলি বকরিকে পান করায় চলে যেত। মুসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে এই পাথর এটা নিজে সরাইছেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন এই পাথরটির ওজন এই পরিমাণ ছিল, কমপক্ষে 10 জন লোক লাগতো এটা সরাইতে, কিন্তু মুসা আলাইহিস সালাম একা সরাইছেন। পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শক্তি দান করেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল 400 পূর্ণ বয়স্ক যুবকের শক্তি। 400। এই যে অনেকে প্রশ্ন করে তোমাদের নবী 9 বিয়ে করছে, তোমাদের জন্য 4 বিয়ে, এর জন্য বেশি কেন? আল্লাহ মাফ করুক, কেউ বলে নারী লিপসু, এই অপবাদ ওনাকে দেয়। একজনের জন্য যদি 4 জন স্ত্রী বৈধ হয়, তো 400 যুবকের শক্তি ওনার মধ্যে, তাহলে কতজন স্ত্রীর দরকার ছিল? 1600 না? তো 1600 স্ত্রী থাকলে আমাদের সমান হইত। আর ওনার ছিল কয়জন? 9 জন। তাহলে বেশি না কম? কোথায় 1600, কোথায় 9, অনেক কম ছিল। তো ওনাকে নারী লিপসু কিভাবে বলবেন? দ্বিতীয়ত 9 বিবির মধ্যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী, আর বাকি সব ছিল দোবর্গা। সবার একবার বিবাহ হইতে হয়, স্বামী মারা গেছে অথবা তালাক দিছে, এভাবে ওনার কাছে আসেন। আর প্রথম যে বিবাহ করেন ওনার বয়স তখন 25 বছর, আর ওনার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। এর আগে আরো 2বার 3বার 3বার ওনার বিয়ে হয়েছে। তাহলে কিভাবে বলবেন নারী লিপসু? আল্লাহ এগুলো বুদ্ধির অভাবের কারণে বলা হয়। তো পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শক্তি দিয়ে থাকেন। তো মুসা আলাইহিস সালাম একাই সেই পাথর সরাইয়ে ওই বালতি দিয়ে পানি তুলে বকরিকে পানি পান করাই দিলেন। এরা বকরি নিয়ে বাড়ি পৌঁছে। অন্যান্য দিন তো দেরি হয় বাড়ি পৌঁছতে, আজকে পৌঁছে গেছেন তাড়াতাড়ি। মুসা আলাইহিস সালাম পান করাই দেওয়ার কারণে। আর ওই 2 মেয়ের আব্বা আরেক পয়গম্বর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো পয়গম্বরী মার্কা চিন্তা ফিকির যে অন্যান্য দিন আমার মেয়েরা আসতে দেরি হইতো, আজকে তাড়াতাড়ি আসলো, কারণ কি? জিজ্ঞেস করলো, মা আজকে এত তাড়াতাড়ি? তো সত্য কথা কো আব্বা, এক যুবক দেখলাম বসে আছে, সে উঠে এসে পানি তুলে আমাদের বকরিকে পানি পান করাইয়া দিছে, এই জন্য তাড়াতাড়ি হয়েছে। সন্দেহ আরো বাড়লো, কোন সে যুবক? আমার মেয়েদের সাথে আবার কোনো সম্পর্ক আছে কিনা? ছেলে তো নাম নাই, তা এক মেয়েকে পাঠালেন, যাও তো তাকে ডেকে নিয়ে আসো। মেয়ে আসছেন ডাকতে। এখন মেয়ে যদি বলে তোমাকে আমার আব্বু ডাকে, তো মুসা আলাইহিস সালাম তো সন্দেহ করতে পারেন যে আমাকে কেন ডাকে, নিয়ে আবার ধরে তুমি আমার মেয়ের সাথে লাইন করছো ভাই। সেই মেয়েও বড় হুঁশিয়ার, পয়গম্বরের মেয়ে, তো বলতেছেন তুমি যে আমাদের বকরিকে পানি পান করাইছো,
আমার আব্বা এর বিনিময় দিবেন, এই জন্য আপনাকে ডাকতেছে। তো মুসা আলাইহিস সালামও মুতমাইন হয়েছেন, কারণ আগের যুগে মানুষ এরকম ধোকা দিত না, মিথ্যা কথা এরকম সাধারণত বলতো না। আর পয়গম্বরের মেয়ের পক্ষে ধোকা দেয়া, মিথ্যা বলা তো কল্পনাই করা যায় না। আপনাকে বিনিময় দিবেন এই জন্য ডাকতেছেন। তো মুসা আলাইহিস সালাম ঠিক আছে চলো। এখন মুসা আলাইহিস সালাম তো পথ চিনেন না, মেয়ে আগে আগে হাঁটতেছে, মুসা আলাইহিস সালাম পৃথিবী। এটা পয়গম্বরের স্বভাব পরিপন্থী, ইসলামের নিয়ম নীতি পরিপন্থী। পুরুষ হাঁটবে আগে, মহিলা হাঁটবে পুরুষের পিছনে, এটা নিয়ম। আখিরু হুন্না হাইসু আখারা হুন্নাল্লাহ, আল্লাহ পাক যেভাবে তাদেরকে পুরুষের আশ্রয়ে পিছনে রাখছেন, তো তোমরাও তাদেরকে পুরুষের আশ্রয়ে পিছনে রাখো, এটা হলো নিয়ম। আখিরু হুন্না হাদিস শরীফ, হাইসু আখারা হুন্নাল্লাহ। কিন্তু আজ আমরা মাশাআল্লাহ পুরুষ হয়েও নারী মার্কা। কই কি, হাসিনা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে, খালেদা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছে। তুমি পুরুষ না মহিলা? তুমি যে পিছে আছো করতেছো পুরুষ না মহিলা? বোঝা গেছে মহিলা থেকেও তুমি আরো দুর্বল, কাপুরুষ, এই জন্য আমরা আছি তোমার পিছে। পিছে কোন লাভে? হ্যাঁ, অন্তত এটা বলো আল্লাহ আছে তোমার সাথে, ওইটা না বলে আমরা তোমার পিছে। তো পয়গম্বরের মেজাজ, মহিলা আগে হাঁটবে আমি পিছনে হাঁটবো, এটা নিয়ম নয়। আর এক কারণ হলো যে আগে হাঁটে তাকে দেখা যায়, তার দিকে তাকাই তাকাই পিছনেওয়ালা হাঁটে, মনের মধ্যে সমস্যা সৃষ্টি হইতে পারে, এটাই নিয়ম। তাই পয়গম্বর বললেন তুমি আগে হাঁটতেছো কেন? তো আগে না হাঁটলে আপনার রাস্তা চিনবেন কিভাবে? কেন ডান বাম বলতে পারবে না? আমরা যে কোথাও যাই গাড়িতে বসি, ড্রাইভারকে কি বলি? ডানে বামে। ড্রাইভারকে চিনা লাগে? আমি চিনলে চলে, ডান বাম বললেই গাড়ি এইভাবে পৌঁছে। তুমি ডান বাম বলতে পারবা না? পারবো, তাহলে পিছনে যাও। তো এখন শোয়েব আলাইহিস সালামের মেয়ে পিছনে, মুসা আলাইহিস সালাম আগে, ডান বাম বলে আর উনি হাঁটেন। হাঁটতে হাঁটতে যাইয়া পৌঁছতেন শোয়েব আলাইহিস সালামের বাড়ি। এক পয়গম্বর আরেক পয়গম্বর আশ্রয়ে চলে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। মুসা আলাইহিস সালাম যেহেতু ফেরাউনের অত্যাচার থেকে দূরে সরে আসছেন, এখানে আসেনি, ফেরাউন আবার কি সমস্যা করে? তুমি কে, কোথা থেকে আসলা? তো আমি মুসা বনি ইসরাইল। শোয়েব আলাইহিস সালাম তো পয়গম্বর, জানা আছে এই তো সামনে পয়গম্বর হবে, একে হাতছাড়া করা যাবে না। প্রথমে সান্ত্বনা দিলেন, তুমি ফেরাউনের বর্ডার ক্রস করে চলে আসছো অন্য রাজ্যে, এখানে ফেরাউনের হাত নেই, এখানে তার ক্ষমতা চলবে না, তুমি নিরাপদ স্থানে চলে আসছো, তোমার আর কোনো ভয় নেই। এরপরে ওই মেয়েও বলতেছেন যে আল্লাহ আব্বা আমরা তো মেয়ে মানুষ, আমাদের এই বকরি নিয়ে কত সমস্যার সম্মুখীন হইতে হয়, আপনি এই লোকেরা যদি আমাদের কাজের জন্য রেখে দেন বড় ভালো হবে, তাকে পারিশ্রমিক দিবেন, সে কাজ করবে, বড় ভালো হবে। এই বড় আমানতদার মেয়ে কি করে সাক্ষী দিলে আমানতদার? এখনো তো মেয়ের সাথে কোনো লেনদেন হয়নি। মেয়ে সাক্ষী এইভাবে দিল যে লম্বা পথ আমি আর সে একা একা আসলাম, যদি সে আমানতদার না হইতো আমাকে অন্যভাবে ঘুরানোর চেষ্টা করত, আমাকে ব্যবহার করার চেষ্টা করত, আমার সাথে কথাবার্তা অন্যরকম বলতো, কিন্তু তার ধারে কাছে সে ছিল না। এমনকি আমাকে আগেও হাঁটতে দিল না, সে আগে হাঁটলো আমাকে পিছনে রাখলো। এমন আমানতদার মানুষ তো কমে আছে। তো এই লোকটা আমানতদার, তাকে দিয়ে কাজ করাইলে আমানতের সাথে সে কাজ করবে, আপনি তাকে ভালো পারিশ্রমিক দিয়ে রেখে দেন। শোয়েব আলাইহিস সালাম তো জানেন যে একে রাখতে হবে, তবে কিভাবে রাখবো, যা পয়গম্বরী কৌশল। তো বললেন যে দেখো আমার এই দুই মেয়ের একজনকে তোমার কাছে বিয়ে দিতে চাই, যদি তুমি রাজি হও বিয়ে দিব, তবে মোহর ছাড়া তো বিয়ে হয় না। তো মুসা আলাইহিস সালাম তো মোহর দিব কোথা থেকে, আমি তো বাইরে, আমার হাত খালি, মোহর দেওয়ার পয়সা নেই। আল্লাহ, এখানেও দেখেন পয়গম্বরের ধোকার লেশ মাত্র নেই। আমরা হলে বলতাম ঠিক আছে ঘরে দেখা যাবে, মোহর দিতে পারি না পারি না, ঘরে বলবো যে দিমু না, আগে হয়ে যাক বিয়ে। কিন্তু পয়গম্বর পরিষ্কার কথা, আমার কাছে তো পয়সা নেই, মোহর দিব কোথা থেকে, সাফ সাফ কথা। এই জন্য মুআমালা পরিষ্কার হওয়া ভালো। হযরত শোয়েব আলাইহিস সালাম বললেন পয়সা নাই, আমি একটু বুঝি, তারপরেও তো বিয়ের প্রস্তাব দিলাম, পয়সা লাগবে না, আমার বকরি চড়াইবা 8 বছর, এটা তোমার মোহরানা। আর যদি মনে চায় আরো 2 বছর যোগ দিয়ে 10 বছর বকরি চড়াইবা, আর চড়াইলেও চলবে, মনে চাইলে 10 বছর চড়াইবা, এটা হলো মোহরানা। মুসা আলাইহিস সালাম দেখলেন আমার এখন থাকার জায়গা নেই,
খাওয়ার ব্যবস্থা নেই, এখানে বিয়ে করলে বকরি ছড়াইলে ছড়াইলাম, থাকারও ব্যবস্থা হইলো, খাওয়ারও ব্যবস্থা হইলো, মন্দ কি ভালোই? কয় জি ঠিক আছে, রাজি আছে। যে মেয়েকে পাঠানো হয়েছিল এটা ছোট মেয়ে ছিল, এর সাথে ওনার বিয়ে হয়, তার নাম ছিল সবুরা। এই মেয়ের সাথে বিয়ে হলে এখন উনি বকরি চড়ানো আরম্ভ করলেন। আল্লাহ, এখানে ওনার কোন কোন রওয়ায়াত মোতাবেক সন্তানও জন্ম নেয়, 2 সন্তান। এরপরে এখন খুব মনের ভিতরে দেখে যাওয়ার জন্য শখ সৃষ্টি হলো, দেখে যাবে। দেশ কোথায়? ফিলিস্তিন, ওইখানে যাবে নিজের দেশে। শ্বশুর থেকে বিদায় নিছেন, বিদায় নেওয়ার সময় ওই লাঠির ঘটনা, এটা গত কোন একটা স্ত্রী বলছে, ওই লাঠি সাথে নিয়ে চলছেন। 2 সন্তান, স্ত্রী, উনি নিজে, সাথে কতগুলো বকরি। সোহাইব আলাইহিস সালাম সাথে দিয়ে দিতেন বকরি। বকরি এমন এক জিনিস, এই বকরির দুধ পান করে আপনি ক্ষুধা মিটাতে পারবেন, বকরির গোশত খেয়ে ক্ষুধা মিটাতে পারবেন। আর বকরিকে তেমন বেশি খাবার দিতে হয় না। ওই সমস্ত অঞ্চল, পাহাড়ি অঞ্চল, পাথর এলাকা, গাছের পাতা বুতা পাইলে ভালো, না পাইলে এরা শুধু পাথর চিবিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। বকরি শুধু পাথর মুখে নিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে আবার ফেলে দেয়, এতে এদের পেট ভরে। কিভাবে করে আল্লাহ ভালো জানেন। আরব দেশে এখনো ওঁট, বকরি এই পাথর মুখে নিয়ে নাড়াচাড়া করে এরপরে ফেলে দেয়, এতে পেট ভরে যায়। হাদিস শরীফে আছে, ঝুটা, গরুর হাড্ডি ইত্যাদি এগুলো নষ্ট করবা না, এমনি ফেলে দাও, এগুলো অন্য জাতির খাবার। বিশেষ করে হাড্ডি ইত্যাদি জিন জাতির খাবার। কত হাড্ডিতে তো কিছু আমরা রাখি নেই, আমরা তো সব নিজেরাই খেয়ে ফেলছি একবারে চুষে চুষে। হাড্ডিতে কিছু আছে? হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব চিটাগাঙ্গের, উনি একবার বলছিলেন, যখন কায়েদে মিল্লাত হযরত মাওলানা হাফিজি হুজুর মুহাম্মদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি পার্টি হয়েছিলেন, অনেকে বলতো বুড়াকালে গদির লোভ হয়েছে, বুড়াকালে কিছু পয়সা করে খাবার লোভ হয়েছে, এখন পার্টি হয়েছে। তো হযরত জবাব দিতেন, কয়েক লোক বাজার থেকে বাড়ি যাওয়ার পথে আখ কিনছে, আখ গেন্ডারি, তো খেতের আইলে বসে বসে এটা খাইছি, খাইয়া সোবা সব এখানে পিয়েছে গেছে। একটু পরে আরেক লোক এখান দিয়ে যায় দেখে যে আখের সোবা কতগুলো, এগুলো আবার মুখে নিয়ে চিবায়, কিছু না কিছু রস আছে, আবার চিবাইয়া বাকি রস খেয়ে দিয়ে দিয়ে গেছে। একটু পরে আরেকজন, এটা সে দেখে যে আখের সোবা কতগুলো, এই বসে বসে চিবায়, দেখে যে রস মাস নেই, কারণ আগে তো আরেকজনে খাইয়া গেছে, 2 জনে খেলে আর কি রস থাকে। এখন কোন কাঞ্জুসের ফুট কাঞ্জুসে খাইছে, একটু রসও রাখেনি, সব খাইয়া গেছে। তো মাওলানা মাসার সাহেব বলতেন, তো আমাদের দেশে তো আগের ক্ষমতা খাইতে খাইতে সব শেষ করছে, এখন খাওয়ার কিছু আছে যাবে যুগে খাবে, আখের রস তো সবাই খাইয়া শেষে করে গেছে, এখন সে খাবে কি? তো দেশের তো এই অবস্থা, এখন আর খাবে কি? শোষার সুযোগ নেই, এখন হাবি যুগে দাঁড়ায় আর কি খাবে? আল্লাহ। যাই হোক, তো মুসা আলাইহিস সালাম এই বকরি নিয়ে, স্ত্রী নিয়ে, 2 সন্তান নিয়ে রওনা করছেন। চলতেছেন চলতেছেন চলতেছেন, হাতে ওই লাঠি আছে। রাত হয়ে গেছে, অন্ধকার রাত, শুরু হয়েছে বৃষ্টি, এর মধ্যে বিজলি চমকিতেছে, বজ্রপাত, প্রচন্ড ঠান্ডা, এখন আশ্রয়স্থল নেই। এর মধ্যে বিবি ছিলেন গর্ভবতী। ঠিক এই সময় কোথাও আশ্রয়স্থল নেই, বস্তি নেই, বাড়িঘর নেই, ঠান্ডা, বৃষ্টি পড়তেছে, বজ্রপাত, বিদ্যুৎ চমকিতেছে। এই সময় স্ত্রীর প্রসব ব্যথা আরম্ভ হয়েছে। এখন প্রশ্ন, এই অবস্থা মুসা আগে জানতেন না যে আমার স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা হোক, 1 কিনার হোক, তারপরে বাড়ি যাই, এই অবস্থায় কেন রওনা করেন? একটু বুঝে শুনে রওনা করার দরকার। হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে তাওয়াক্কুল আর কার আছে দুনিয়াতে? ওনারা পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থাশীল, ভরসা ওনার উপরে, আমার আল্লাহ যা করেন তাই হবে। এই জন্য এই চিন্তা করার দরকার নেই, চিন্তা কার? আমার আল্লাহ। এই অবস্থায় প্রসব ব্যথা শুরু। আর এই ঠান্ডা অবস্থায় প্রসব হইলে ধনুষ্টঙ্কর স্ত্রীও হইতে পারে, নবজাত শিশু হইতে পারে। এখন গরমের দরকার, গরম ভাবে কই। এর মধ্যে হঠাৎ দেখে যে অদূরে আগুন জ্বলতে দেখা যায়। এখানে অলৌকিক ঘটনা ঘটতেছে। আগুন জ্বলে এক গাছের মধ্যে। সাধারণত আগুন জ্বলে শুকনা কাঠে, শুকনা পাতায়, এখানে দেখা যায় সবুজ পাতার মধ্যে আগুন জ্বলে। আর আগুনের দ্বিতীয় বৈশিষ্ট্য, জ্বলার পরে ওদের নিচে পড়ে যায় ঝরে বর্ষ হয়ে। এখানে জ্বলতেছে ঠিক, কোনো পাতা, কোনো শাখা, কোনো পশাখা নিচে পড়তেছে না।
আশ্চর্য ধরনের আগুন। আর দেখতেছে উনি, ওনার স্ত্রী আর বাকি 2 সন্তান, তো এরা দেখতেছে না, কারণ বাস্তবতে এটা আগুন ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের নূর ছিল। আল্লাহ পাকের নূর সকলের চোখে দেখা যায় না, পয়গম্বরী চোখে ধরা পড়ে, আর পয়গম্বরের ওয়ারিস যারা এদের চোখে ধরা পড়ে, সকলের চোখে ধরা পড়ে। উনি দেখতেছেন আগুন, এদেরকে বললেন তোমরা এখানেই অপেক্ষা করো, আমি দেখি এখান থেকে আগুন নিয়ে আসতে পারি কিনি। রওনা করছেন আগুনের জন্য, বড় খুশি, যাক আগুন পাওয়া যাবে, ঠান্ডা নিবারণ হবে। কাছে গেছেন, আগুন উঠে গেছে গাছের আগায়, লাভ পাইতেছেন না, কিভাবে আগুন আনবেন। তো আফসোস করে ফিরে চলে আসতেছেন, আগুন তো আর পাইলাম না। ফিরে আসার সময় পিছনে তাকাইয়া দেখলেন, আফসোসের সাথে আগুন আনতে পারলাম না। দেখেন যে আগুন আগের নেই, আবার নিচে। আবার ফিরে গেছেন, ফিরে গেলে আগুন উপরে, অনেক আবার ফিরে চলে আসলে আগুন নিচে। আমরা যেরকম লুকোচুরি খেলাই, আগুন যেমন লুকোচুরি খেলতেছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে, কাছে আসলে উপরে, দূরে গেলে আগুন আবার নিচে। এভাবে কয়েকবার মুসা আলাইহিস সালাম আশ্চর্য, কি করতেছে এগুলো, সব চলতেছে অলৌকিক ভাবে। এখন হঠাৎ দেখে যে আগুনের পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আগুন থেকে আওয়াজ আসে, মুসা আমি আগুন নই, আমি তোমার রব, তোমার পালন কর্তা। উপরে কেন ওঠো? ফাখলা'না আলাইক, জুতা খুলে আসুন। তো জুতার তলায় কি লেগেছিল? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, পবিত্রের সাথে হয় সম্পর্ক, এই জন্য আগুন উপরে চলে যায়। জুতা খুলে আসুন, তাহলে আমি এর উপরে যাব না। জুতা খুলে আসতেন, ওহী নাজিল হইল, এখানে নবুয়ত প্রাপ্তি হইলেন, নবুয়ত পেয়ে গেলেন, পয়গম্বর হইলেন। রওনা করছেন তো একজন রাখাল হিসাবে, সাথে বকরি কতগুলো, এর আগে 10 বছর বকরি জড়াইছেন, শর্ত তো 8 বছরের ছিল, উনি 10 বছর পুরা করছেন। তো 10 বছরের বকরির রাখাল এখন হয়ে গেলেন নবী। তো কিসের বরকত? তো আরেক নবীর সংসব আর সোহবতে ছিলেন, এই সোহবতের বরকত। এই জন্য বুজুর্গানের দিন বলেন, তো আগার কোই শোয়াইবায়ে মুয়াসসার সবানি সে কলিমি 2 কদম হ্যায় দমে আরফ নসীমে সুবহ দম হ্যায় ইসি সে রেশায়ে মানা মে নম হ্যায় ইসি সে রেশায়ে মানা মে নম হ্যায়। একজন আরিফ বিল্লাহ, যে আল্লাহকে চিনে, আল্লাহর সাথে যার সম্পর্ক, তার সান্নিধ্যে যদি কিছুদিন থাকতে পারো, তো তার বরকতে দেখবা তোমার ভিতরও বাতি জ্বলার তেল আর রেশা সৃষ্টি হবে, তোমার মধ্যেও সেই বাতি জ্বলা আরম্ভ করবে। দমে আরফ নসীমে সুবহ দম হ্যায়, যেরকম ভাবে সকালবেলা হিমেল হাওয়া স্বাস্থ্যের জন্য বড় উপকারী, এরকম ভাবে আরিফ বিল্লাহদের সংসদ, তাদের সান্নিধ্য মানুষের হেদায়েতের জন্য বড় উপকারী। এটা সকালবেলার হিমেল হাওয়ার নেই। ইসি সে রেশায়ে মানা মে নম হ্যায়, যারা মরিয়াল, দমাশে যায়, স্বাস্থ্য খারাপ, এদেরকে হাকিমরা বলে সকালবেলায় ভোরে ভোরে উঠবা, খালি পায়ে সবুজ ঘাসের মধ্যে হাঁটবা, সূর্য যখন উঠতেছে সূর্যের দিকে তাকাইয়ে থাকবা। সূর্যের দিকে তাকানোকে এদের পরিভাষায় বলে নাহার মুহ গোসল করা। গোসলের অর্থ তো হইল আমরা মনে করি গোসল করা, নাহার মুহ মানে সকাল সকাল মুখ ধোয়ার আগে। তো সকাল সকাল মুখ ধোয়ার আগে গোসল করা, এটা মনে করতাম, এক কিতাবে পড়ছি। এখানে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে এক হাকিম সাহেব থাকতেন, এখানে মাঝে মধ্যে জুমা পড়তেন, বড় বিজ্ঞ হাকিম ছিলেন। ওনাকে জিজ্ঞেস করলাম যে সকাল সকাল গোসল করলে এত উপকার, তো কোথায় পেয়েছেন? অমুক হাকিমদের বই। কয় হুজুর, এখানে গোসল মানে আমরা যেন পানিতে নেমে গোসল করি বা ঝর্ণাতে, এই গোসল নয়। তো কি? সকালবেলা সূর্য উদয়ের সময় সূর্যের দিকে তাকাইয়ে থাকা, এটাকে হাকিমদের পরিভাষায় বলে নাহার মুহ গোসল কর না, যে সূর্যের দিকে তাকিয়ে থাকা। তো সূর্যের দিকে তাকালে এত উপকার কয় জি? তো কারণ রাতভর মানুষগুলো অলস থাকে। কেন অলস? এখন সূর্য নেই, এই জন্য অলস। সূর্যের মধ্যে অলসতা নেই, সূর্যের মধ্যে বিশাল এনার্জি, শক্তি। এই পুরা শক্তি নিয়ে সূর্য ওঠে, এই সময় সূর্যের দিকে তাকাইয়ে থাকলে তার শক্তির আসরার প্রভাব আপনার মধ্যেও পড়বে, স্বাস্থ্য ভালো হবে। তো সকালবেলার হিমেল হাওয়া, সবুজ গাছে হাঁটা, সূর্যের দিকে তাকিয়ে থাকা, এটা দুর্বল স্বাস্থ্যের জন্য বড় উপকারী।
ঠিক তেমনি ভাবে আরিফ বিল্লাহ, আল্লাহর ওলি, যাদের সাথে আল্লাহ পাকের সম্পর্ক আছে, এদের সংসর্গে গেল এরকম ভাবে যাদের রূহ দুর্বল হয়ে গেছে ওদের জন্য বড় উপকারী, এদের রূহ বড় সবল হবে, রূহের এনার্জি অর্জন হবে। দমে আরিফ নাসিমে সুবহে দম হ্যায়, ইসি সে রেশা এ মানা মে নম হ্যায়। চেরাগ, আগে চেরাগ জ্বালাই, ভিতরে কেরোসিন, মধ্যখানে একটা সলিতা, কাপড়ের কিংবা পাটের, কেউ বলে রেশা, কেউ বলে সলিতা, এটা দিয়ে তেল ওঠে, উপরে আগুন জ্বলে। তেল যখন শেষ, আস্তে আগুন নিভে যায়। যতই চেষ্টা করেন আগুন জ্বলবে না, কেন? তেল শুকিয়ে গেছে, তেল নেই। ঠিক তেমনি ভাবে আর বিল্লারা হইল আমাদের রুহানি ভাবে তেলের ব্যবস্থা করেন। ওনাদের ফুঁকে তেলের ব্যবস্থা হয়, উপরে আনোয়ার ও বারাকাত প্রকাশ পায়। আর ওনাদের কাছে না গেলে এটা মরতে মরতে এক সময় রুহ মারা যায়, বদ্দিন হইয়া যায়, সে দিনদার হইয়া দুনিয়াতে থাকতে পারে না, দুনিয়া থেকে বিদায় নিতে পারে না। अगर कोई शोआइबाए मुयस्सर सबानी से कलीमी दो कदम है। এরকম যদি কোন আল্লাহর ওলি কারো ভাগ্যে জোটে, তাহলে রাখালগিরি থেকে পয়গম্বরগিরি 2 কদমের ব্যাপার। মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের মতো একজন পথ প্রদর্শক পাইছেন, তাই রাখালগিরি থেকে পয়গম্বরগিরিতে আসতে 2 কদম লাগছে, এখন পয়গম্বর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ওনার বিস্তারিত ঘটনা সামনে আয়াতগুলোতে আসতেছে, আগামী জুমা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহ।